ডান। এই রোগীর ফ্যামিলির কেউ আসছে? জি না স্যার। এটা পুলিশ কেস। জি স্যার। রোগীর লোকদের খবর দাও। জি স্যার।
একদম চুপ, একদম কুচা কুচা খুন রক্ত বের করবো আমি। চুপ, একদম চুপ, আমার বাইরে যাচ্ছি বানা তাই না? তুই চিনিস আমাকে? আমি একদম তোকেই কবে খুন করে ফেলবো। আমাকে চিনো, আমি ছেড়ে দেবো তাই না? আমাকে আটকে রাখো, আমি ছেড়ে দেবো। একদম 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 ঢুকাই দেবো কিন্তু বলতেছি। হ্যাঁ মারবি তোর মাকে আমি তো লক্ষ্মী মা তাই না? আমাকে কদিন আগে যে বলতো খারাপ আমি, তখন মনে ছিল না? এখন খুব ঢং হচ্ছে। মা আমি লক্ষ্মী, আমি একদম লক্ষ্মী না আমি। সোনা ঠান্ডা হোক। না আমি ঠান্ডা হবো না, না আমি ঠান্ডা হবো না, না আমি এখন বাইরে যাবো বলছি। আমি এখন বাইরে নিয়ে যাচ্ছি এখনই। চল 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 চল। চাবি দরকার? চাবি দাও আগে। আমি দিচ্ছি। আগে চাবি দাও। আমাকে ছাড়। এখন চাবি দাও। দাও দিচ্ছি চাবি। দাও চাবি দাও। এটা আজ কিসের কি? কিসের লক্ষ্মী, কিসের সোনা? হ্যাঁ এখন এত সুন্দর করে কথা বলতেছে কেন? আমি না বস্তির মেয়ে? হ্যাঁ তোমার ওই দুই ভাগ্নি সেদিন বললো না আমি বস্তির মেয়ে? আমাকে তারা ঘৃণা করে, আমাকে বোন বলে রাখতে তাদের ঘৃণা হয়। ছি 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 ছি, এসব কথা আমি বলেছি? চুড়িটা দে আমার কাছে, আমি তোকে বুঝিয়ে বলছি। তোর এই খালামুনির দিকে চেয়ে দেখ, আমি কোনোদিন তোকে বস্তির মেয়ে বলেছি? তুই আমার মেয়ে না? তুই এইটুকু ছোট্ট ছিলি না? তোর মারা যাবার পর থেকে আমি তোর জন্য তো বিয়েই করিনি। আমি তোর জন্য রয়ে গেছি না এই সংসারে? হ্যাঁ, আমার জন্য তাই না? তুমি থেকে গেছো টাকার লোভে। হ্যাঁ, তুমি তুমি তো আমার বাবাকে বিয়ে করতে চাইছিলা, আমার বাবাকে ভুলায় বেলায় বিয়ে করে এই সব সম্পত্তির মালিক হতে চাইছিলা। সেটা তো হইতে পারো না। আমার বাবা তোমাকে ডস দিয়ে আরেকজনকে বিয়ে করে নিয়ে আসছে, ছোট মাকে বিয়ে করে নিয়ে আসছে। এখন তোমার খুব কষ্ট হয় তাই না? খুব কষ্ট হয়, সেই ক্ষোভে এগুলো করতেছো। তুইও আমাকে এভাবে খোটা দিচ্ছিস? দে, নুনের ছিটা দে। আসলে তোর হাতের ওই ছুরি খেয়ে না আমার মরে যাওয়া ভালো, আমার মরে যাওয়াই উচিত। তুইও বলছিস আমার সম্পত্তির লোভ? মোটেও না যারা, আমার সম্পত্তির লোভ না। সম্পত্তির লোভ হচ্ছে তোদের ওই সৎ মায়ের, তোদের ওই সৎ ভাইয়ের। আর কদিন পরে এই ছুরি দিয়ে তোর মা আর ভাই তোকে কুচি কুচি করে কাটবে, তোর ভাই বোনকে কুচি কুচি করে কাটবে, আমাকেও কাটবে। দে ছুরিটা দে। না, আমি ওরা করার আগে আমি করবো, আর সাথে তোমাকেও মারবো। আমার তোমার কি মনে হয় আমি ভয় দেখানোর জন্য এই ছুরি নিয়ে আসছি? আমি তোমাকে মারবো, মায়ের তারপর এখান থেকে বের হও, আমাকে চাবি দাও। ঢং করছো এখন তাই না? আমি জানি না তুমি যে সব নষ্টের মূল, তুমি যে সবচেয়ে বড় গিরিঙ্গিবাজ এই বাসা, তুমি সবচেয়ে বেশি মিথ্যা কথা বলো। তুমি আমার বাবার তুমি 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 বাবাকে বলে আমার সব বন্ধু বান্ধবের সাথে আমার মেলামেশা বন্ধ করছো, আড্ডা বন্ধ করছো। আমি জানি এগুলো সব তুমি করছো। আরে ওটা তো তোর বাবা রাগ করে বলেছে। তোর বাবা বলেছে ওই যে তুই বন্ধুদের সঙ্গে কি সব ছাইপাস খাস, রাস্তাঘাটে ঘোরাঘুরি করিস, পাগলামি করিস, সেই জন্য বলেছে। তো নেশাই করি, আমি নেশাই করবো, আমি নেশা না করতে থাকতে পারবো, মরে যাবো। মা তোর খুব কষ্ট হচ্ছে আজকে না? আজকে ডাক্তারের ওষুধটা খাওয়ানো হয়নি? অর্ণ কোথায়? ওই শয়তান ছেলেটা কোথায়? এই যে কাশিটা উঠে গেছে, খুব কষ্ট হচ্ছে না আমার মাটা? কষ্ট হচ্ছে না? আমি জানতাম যে এরকম কষ্ট হবে। এই যে জ্বর চলে আসছে, আমার লক্ষ্মীর মাটা খুব কষ্ট হচ্ছে। চলো আমি শুয়ে দিয়ে আসি, তারপর তোমার মার কাছ থেকে, সরি তোমার মা না, ওই ডাইনি মহিলার কাছ থেকে চাবিটা আমি চুরি করে নিয়ে আসি। আবার চলো তোমার মেয়ে শুয়ে দিয়ে আসে। মা লক্ষ্মী, কষ্ট হচ্ছে আমার মা। তুমি সত্যি কথা বলতেছো? একদম সত্যি কথা, একদম। আমি মায়ের কাছ থেকে গিয়ে সুন্দর করে চাবিটা নিয়ে আসি। সত্যি চাবি সত্যি দেবো? সত্যি দিই, চাবি দিব তো, সারাদিন জ্বর চলে আসছে, কাশি কাশি। দেখি 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 আমার গলায় হাত হাত। রে খুব ভয় করতেছে? হাদুর এটা কোনো ব্যাপারই না। হ্যাঁ জাস্ট একটা মানে পিঁপড়ার কামড়ের মতো লাগে, একটু করে দিয়ে দিবে। উফ, লাল বিষ পিঁপড়া কামড় খাইছিস কোনোদিন? লাল বিষ পিঁপড়া কি হবে? পিঁপড়ার কামড়ের কথা বললি, কি হবে? পিঁপড়া কামড় দিলে পিঁপড়া কামড়ালো কিছু হবে না, আমাকে দাঁত দিয়ে কবলো আমার কিছু হবে। এত লাফাইস না, শুরু করেন ভাই। দায়ের কোপ খাইছিস কোনোদিন? কি করতেছে না করতে এগুলো?
কি খুব না? খাইছিস কখনো দায়ের কোপ? তুই কি বুঝবি? আমি তো দায়ের কোপ খাইনি, তুই খেয়েছিস না? তুই যে হাউমা করে কান্না করেছিলি তখন বুঝতে পারছি দায়ের কোপ খুব খারাপ জিনিস। এই খবরদার, আমার আন্ডারস্টিমেট করবি না। আমি হইতেছি কবির, দা হিরো, গরিবের হিরো কবির। এই তুই এখন হসপিটালে, ওকে? আর এটা ইনডোর, সানগ্লাস পরার কোনো দরকার নেই, খোল। এই তুই ফ্যাশনের কি বুঝবি? হ্যাঁ, তুই স্মার্টনেসের কি বুঝিস? আমি কবির, দা হিরো, গরিবের হিরো, বুঝছিস? আমার স্মার্টনেসই আলাদা। শোন, চুপ, এটা হাসপাতাল, বুঝছিস? তোর এটা সিনেমা পারে না। কি কি বুঝলি? মাকে রক্ত দিলাম, কি শান্তি যে লাগতেছে না। তুই তো পারলি না, তোর তো ব্লাড গ্রুপ আরেকটা, আমাদের সাথে মিল নাই। আরে রাখ, আমার তো নিজের জন্ম নিয়েও মাঝে মাঝে সন্দেহ হয়। আমি কি করে তোদের মতো এরকম একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করলাম? আমার জন্মগ্রহণ করা দরকার ছিল বড় কোনো হাই ভোল্টেজ ফ্যামিলিতে। এই ধর, আমার জন্ম হইতো ডোনাল্ড ট্রাম্প বা বিল গেটস, ওদের ফ্যামিলিতে। আমার আসলে ওই জিনটা পাওয়া উচিত ছিল। ভুল করে মনে হয় হয়ে গেছে। হয়েছে, এবার থাম। মানে তোর কি ধারণা যে আমরা সবাই, আমাদের পুরো ফ্যামিলি কাঙ্গাল, আর তুই খুব বড় লোকের একজন বাচ্চা? তোমাকে চুরি করে আনা হয়েছে এখানে বড় লোকের পুত্র হিসেবে বড় করার জন্য, তাই না? হিরো, এটা তোর একটা ভুল ধারণা। রাইট, আপনি ধরে ফেলেছেন। উল্টাপাল্টা কথা না বলে হিরো কবিরই বলবা তুমি সবসময় আমাকে। এই যে হিরো কবির রিয়েলিটিতে ফেরত আসেন, এটা কোনো সিনেমার শট না। হ্যাঁ, আপনি আমার বাবা মার, মানে আমাদের বাবা মার অরিজিনাল ছেলে। আপনি হয়েছেন আমাদের নিজেদের বাসায়, তো আবার দাইমার হাতে। অ্যান্ড লিসেন, কোনো আলিশান হসপিটালে কিন্তু আপনি হন নাই। সো বাচ্চা পাল্টানোর কোনো চান্সই নাই। আর চল, নাম লিখাতে হবে। আম্মা অসুস্থ, ভুলে গেছিস? হ্যাঁ। চল চল। কাশি কাশি বাঁধিয়েছে না? এই যে, এই তো আমি বলেছিলাম এখানে একটু শুয়ে থাক মা। এই যে এতে জ্বর তুমি চলে চাবি দাও। চাবি দিব তো। না, তুমি চাবি দাও। আরে বোকা মেয়ে, চাবি খুঁজতে সময় লাগবে না? এতক্ষণ কি তুই বসে থাকবি না? কে যে শরীরে জ্বর চলে আসছে। কোনো ঝড় আসে নাই আমার। কি বসে থাকবো মানে? আমি বসে থাকবো না, যাও তুমি। আমি যাবো তোমার সাথে, আমি চাবি খুঁজবো। তুই যদি চাবি আনতে যাস, সবাই তো বুঝে ফেলবে যে যারা এখন বাইরে যাবে চাবি নিচ্ছে। কাউকে বুঝতে দেয়া যাবে না তো। আমি গিয়ে টুক করে চাবিটা এনে। তো তুমি আমাকে বোকা মনে করতেছো? হ্যাঁ, আমি শুয়ে থাকবো মানে? তুমি মিথ্যা কথা বলতেছো আমাকে। তুমি আমাকে চাবি এনে দিবা না, আমি জানি। আমি যাবো তোমার সাথে। আমি এখানে একদম বসবো না। আমি বসলে তোমরা আমাকে আটকে রাখবো, আমি জানি। যারা মা, এই খালামণি তোর সঙ্গে কোনোদিন মিথ্যে কথা বলেছি? তোদের সবাইকে ভালোবাসিনি? মায়ের মতো ভালোবাসিনি মা? মায়ের মতো আদর দেইনি? লক্ষ্মী মা, একটু একটু শুয়ে থাকো। শুভ না, যাও নিয়ে আসো। বাইরে যাবো বলছি তো, যাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তাহলে একটু অপেক্ষা করে এখানে, আমি চাবি নিয়ে আসি। বের হইস না, হ্যাঁ? ঠিক আছে, বের হবো আমি। মানে আমি চাবি নিয়ে আসার পর তো। ঠিক আছে, যাও। আচ্ছা 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 আচ্ছা, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। লক করলা কেন? গেট লক করছো কেন? লক করছো? এই লক করছো কেন? খোলো! এই দরজা খোলো! বল, আমার দরজা লক করছে। দরজা আটকাইছো কেন? হ্যাঁ, আমার কেন দরজা আটকাইছো? আমি দরজা আটকাবে? আমাকে আটকে রাখবে? হ্যাঁ, আমাকে আটকে রাখবে? হ্যাঁ, দরজা আটকে রাখছে। দরজা খুলতে বলছি আমি। খুলো দরজা। মাগো, শয়তান মেয়ে, কি ধস্তাধস্তিটাই না করলো। হ্যাঁ, আমি কি পারি গায়ে শক্তিতে? দরজা খুলো। খুলো। থাক এখন বন্দি। ইস, চাবি এনে দেবো, উনি বাইরে চলে যাবে। অতটা বোকা আমি না।
দুলাভাইটা যে কি, বারবার বলছি যে বাসায় একটা সাইকিয়াট্রিস্টের একটা ডাক্তার আনেন। রিহাবে তো পাঠানো যাবে না, সবাই জেনে যাবে, মান সম্মান কোথায় থাকবে সেটাও বোঝে না, খালি বলে রিহ্যাব রিহ্যাব। আমাকে আটকা রাখবে। খুলো দরজা, খুলো খুলো খুলো। এই! খুলো খুলো খুলো। হ্যালো, রেজওয়ান চৌধুরী বলছেন? ইয়েস, রেজওয়ান চৌধুরী বলছি। মিস্টার চৌধুরী, আপনার ছেলে রুদ্র অ্যাক্সিডেন্ট করেছে। এখন সে কোথায় আছে? হ্যালো, খালা, খবর তো হয়ে গেছে। তাই নাকি? কিভাবে বুঝলি? শ্বশুরমশাইকে দেখলাম অফিস থেকে দ্রুত বেগে বেরিয়ে গেল। রুদ্র মনে হয় খবর হয়ে গেল। বেঁচে আছে নাকি শেষ? থাকলেই বা কতক্ষণ? মৃত্যু যার পিছনে কোনো না কোনো ভাবে তাকে তো মরতেই হবে। আচ্ছা শোন, খবরটা আর কাউকে দেবার প্রয়োজন নেই, আমি যাচ্ছি হাসপাতালে। এবারে কেউ যেন আর হাসপাতালে যেতে না পারে সেই দিকটা আমি দেখছি। আচ্ছা খালা, বউকে কি খবরটা দিব? আরে ধুর, বললাম না, কাউকে না, কিচ্ছু জানাতে হবে না। এবার আমি এক ঝিলে দুই পাখি না, এক ঝিলে 7 পাখি শিকার করব। খালা, আপনার মাথা তো পুরাই খারাপ হয়ে গেছে। এক ঢিলে কি 7 পাখি মারা যায়? তার মধ্যে আবার 2টা শকুন আছে। শ্বশুর মশাই আর অরণ্য কাঁচা খেয়ে ফেলবে, বুঝেন না আপনি? ওরা তো কাঁচা মাংস খায় না, ওরা খায় বারবিকিউ করে। আমার আবার কাঁচা মাংস খেতে খুব পছন্দ করি, বুঝলি? আমি শিকার করে পিস পিস করে কেটে কাঁটা চামচ দিয়ে কুটকুট করে ওদেরকে খেয়ে ফেলবো। শিকার করে ছোট ছোট পিস করে কুটকুট করে কাদের খেয়ে ফেলবে খালামণি?
মুরগি, চিকেন, চিকেন ফ্রাই করে ছোট ছোট পিস পিস করে কাঁটা চামচ দিয়ে কুটকুট করে খাবো। আচ্ছা, খুব ভালো। না, শিকারের কথা কি যেন বলছিলে শুনলাম। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? আমি শিকার করব কেন? এটা কি জঙ্গল? আমি কি শিকারি নাকি? আশ্চর্য। সেটাই, শিকারি না হলে শিকারের কথা চিন্তাও করো না, নিজেই শিকার হয়ে যাবে। দেখো অরণ্য, তোমার ওইসব ইঙ্গিতপূর্ণ কথা আমাকে বলতে এসো না। কি ভেবেছো তুমি? শাক দিয়ে মাছ ঢাকবে? অত বোকা ভেবেছো আমাকে? না না, আপনি বোকা হবেন কেন? আপনি ঘন চালাক, অতি চালাক। আপনি অতি চালাকের কি হয় জানেন তো? জানি, গলায় দড়ি পড়ে। আর এবার তোমার মতো অতি চালাক ছেলেটার গলায় সেই দড়িটা পড়বে। কি ভেবেছো তুমি? কি ভেবেছো? আমার ছেলেকে গুলি করে আমার উপর দোষ চাপাতে চাইছো? নিজেকে এতটা চালাক মনে করছো? বা তোমার কোন ছেলেকে গুলি করেছে আমি? কেন তুমি জানো না অরণ্য? আমার একটাই ছেলে, রুদ্র। তোমার ভাব দেখে মনে হচ্ছে তুমি কিছুই জানো না, কিছুই বোঝো না। রুদ্র গুলি খেয়েছে? আসলেই খেয়েছে নাকি তুমি আমার সাথে মজা নিচ্ছ? নতুন কোনো ট্রিক্স? শ্যাট আপ। আমার নিজের সন্তানকে নিয়ে আমি নিজে মজা করব? বলো, স্বীকার করো যে তুমি রুদ্রকে গুলিটা করেছো, তুমিই করেছো। স্বীকার দাও। বাবা জানেন? মাকে জানানো হয়েছে খবরটা? খবরদার আমার সঙ্গে একদম অ্যাক্টিং করবে না, একদম না। আমার ছেলে রুদ্র মারা গেলে লাভবান হবে সবচেয়ে তুমি বেশি। তুমি শুনুন, রুদ্রকে মেরে আমার কোনো লাভ নেই। রুদ্র আমার ভাই, আদরের ছোট ভাই। টাকা পয়সার কাছে ওসব ইমোশনাল গালগপ্প কিছুই না। রুদ্র তোমার কেউ না অরণ্য। তোমাদের মা এক, কিন্তু বাবা দুজন। সুতরাং আমার কাছে এসব কাল ফুলানো গপ্প করতে এসো না। আমার তো আপনাকে সন্দেহ হচ্ছে, আপনি করেননি তো কাজটা। কি বললে তুমি? কেন? যেভাবে টাকার লোভে এই বাড়িতে পড়ে আছেন, একইভাবে রক্তের গন্ধ পাওয়ার নেশায় শিকারী হয়ে উঠতে পারেন না? বড় দুঃসাহস তোমার। তাই তো কাঁচা মাংস খাবার প্রিপারেশন নিয়ে ফেলেছেন না? রুদ্র হচ্ছে আপনার সেই কাঁচা মাংস, আর সেই রক্তের লোভে আপনার শিকারী মন আনচান করে উঠেছে। এই থাপ্পড়গুলো যেখানে সেখানে খরচ না করে জমিয়ে রাখুন নিজের গালের জন্য। রোগীর ব্লাড লাগবে, ও নেগেটিভ ব্লাড। প্রসপেশন করে তাড়াতাড়ি নিয়ে আসো। জি স্যার। কবির, ডাক্তার তো বললো মায়ের অবস্থা দিন দিন আরো খারাপ হচ্ছে। এখন কত রক্ত লাগবে আল্লাহ জানে। তো তুই কি বলতে চাস? যত রক্তই লাগবে সব কি তুই দিবি নাকি? এটা কি পসিবল? এটা সম্ভব কখনো? এক শরীর থেকে কত রক্ত দিবি? সোজা করে বল, রক্ত কিন্তু তোর টাকা লাগবে নাকি? টাকা লাগবে না? হ্যাঁ আমি বুঝতে পারছি, কিন্তু আমার তো পেনশনের টাকা অলমোস্ট শেষ। কোথা থেকে টাকা ম্যানেজ করবো, কি করবো কিছু বুঝতে পারছি। ইমার্জেন্সি নেগেটিভ রক্ত লাগবে, পেশেন্টের অপারেশন চলতেছে। এই মুহূর্তে তো আমাদের এখানে ও নেগেটিভ রক্ত নেই। কি বলছেন? ইমার্জেন্সি রক্ত লাগবে? আমি বললাম তো আমাদের এখানে ও নেগেটিভ রক্ত নেই, অন্য কোথাও থেকে ব্যবস্থা করেন। আরে ওনার তো আত্মীয় স্বজন কেউ নেই, এখন কি করব? কি রক্ত বলে রে কবির? ও নেগেটিভ? তোর শোনার দরকার কি? তুই শুনে কি করবি? তুই যে রক্ত দিচ্ছিস সেটা মার জন্য কালকে লাগবে, ঠিক আছে? এটা মাথায় রাখ। আর এত মাথার তেল সেগিরি ফালায় না, তুমি চুপ থাকো। আপনি কি বললেন ও নেগেটিভ রক্ত লাগবে? জি ম্যাডাম, ওনার অপারেশন চলছে, জরুরিভাবে ও নেগেটিভ রক্ত দরকার।
আচ্ছা আমি তো এই মুহূর্তে রক্ত দিলাম, আমারটা তো ও নেগেটিভ ছিল, ওটা ওনাকে দিয়ে দিন। এই তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, মানে তুই তো দেখি পুরো মাথা নষ্ট একটা মেয়ে, উল্টাপাল্টা কথাবার্তা বলছিস। তুই বুঝিস এটা ও নেগেটিভ রক্ত, তুই আরেকটা মানুষকে দিয়ে দিবি নিজের মায়ের জন্য দেওয়া রক্ত মানে? আচ্ছা আমি ম্যানেজ করবো তো, আল্লাহ ভরসা ম্যানেজ হয়ে যাবে। দেখ এখন যদি আমি রক্তটা না দিই হয়তো লোকটা মারাও যেতে পারে, একটু বোঝার চেষ্টা কর। আরে কি বলে না বলে, তোর রক্ত কিন্তু তোর টাকা লাগবে, টাকা আছে তোর কাছে? এটা ম্যানেজ হয়ে যাবে কোভিড। ভাই আপনি দিয়ে দেন না প্লিজ। জি আচ্ছা, তাহলে আমি পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাডাম। রক্তের সাথে চুবে চুবে একা থ্যাংক ইউ দিতে আসছে। আর শোন, তুই মায়ের কাছে থাক, আমি একটু বাসা থেকে আসছি। ঠিক আছে, ব্লাডটা লাগিয়ে দাও। ঠিক আছে। আল্লাহ উনি যেই হোক ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। আচ্ছা, এখানে কি গুলি খাওয়া কোনো পেশেন্ট এসছে? নাম রুদ্র চৌধুরী। ও কোথায়? ওটিতে। ও ঠিক কোন দিকে? এইদিকে। আমার ছেলে রুদ্র কেমন আছে ভাই? অপারেশন চলতে আছে, একটু অপেক্ষা করুন। আমি পেশেন্টের বাবা, আমার সন্তান কেমন আছে? এখনো কিছু বলা যাচ্ছে না, অবস্থা আশঙ্কাজনক। গুলিটা কোথায় লেগেছে? গুলিটা যদি আর 3 ইঞ্চি নিচে লাগতো তাহলে আর ছেলেকে বাঁচানো যেত না। ডাক্তার সাহেব, আমার ছেলেকে বাঁচান। আমরা তো চেষ্টা করছি, বাকি আল্লাহর ইচ্ছা। কে মেরেছে রুদ্রকে? কে ওর শত্রু? রুদ্র আমার সংসারে একমাত্র পুত্র সন্তান। এটাই কি ওর জীবনের একমাত্র কাল? আমার প্রথম পক্ষের 3 সন্তান, জেরিন, তারিন, জারা, ওরা 3 বোন কি তাদের সৎ ভাই রুদ্রকে সারা জীবন সৎ ভেবে এসেছে? আপন মনে করেনি কখনো? না না, ওরা না, ওরা না। তাহলে কে? অরণ্য কি রুদ্রকে শত্রু ভাবে, সৎ ভাবে? অনন্য তার মায়ের প্রথম ঘরের সন্তান, মায়ের দ্বিতীয় ঘরের সন্তান রুদ্রকে সারা জীবন শত্রু ভেবে এসেছে অরণ্য। কোথায় গেলে? এই যে নাও মিষ্টি খাও, মিষ্টি খাও। নো 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 নো। কিসের মিষ্টি? আরে নাও না আগে, তারপর বলছি। আজ তোমার ছেলেকে নিয়ে অফিসে গিয়েছিলাম, সেখানে তোমার ছেলের ব্যবসায়িক বুদ্ধি থেকে সবাই তো অবাক। আর আমাদের অফিসে কি যেন একটা প্রবলেম চলছিল, সে এক চুটকিতেই সব প্রবলেম সলভ করে দিল। দেখতে হবে না ছেলেটা কার? তোমার ছেলে তো তোমার মতোই হবে। শুনে খুব খুশি হলাম। নাও নাও না, মিষ্টিটা খাও, মিষ্টিটা খাও। নে বাবা, মিষ্টি মুখ কর। নে। আরে কি হলো? কোথায় যাচ্ছিস? কি হলোটা কি? কি হয়েছে এখনো বুঝোনি? জেলাস, জেলাস। তোমার ছেলে হিংসে করছে, বুঝতে পেরেছো? আরে না, ও বলছিল যে ওর নাকি কি একটা কাজ আছে। কাজ টাজ কিচ্ছু না,
তোমার ছেলেটাকে একটু ঠিক করো, সবাইকে আপন করতে শেখাও। রুদ্র যে ওর ভাই, ওকে একটু বোঝাও। রুদ্রর জীবনে একটাই শত্রু, আর সে হলো ওই অরণ্য। আন্টি লাল চা হবে? তো লাল চা দেন। কি চা দিচ্ছেন? এত চিনি কেন এটার মধ্যে? পুরো ডায়াবেটিসের রোগী বানায় ফেলবেন আমারে। কি হলো ভাই, এমনি চা হাসতেছেন কি আপনি? কি ভাই আপনি কি মেয়ে মানুষ যে আপনার দিকে চাউন যাবো না? কোন কিতাবে লেখা আছে? এমনি কাউয়ার মতো চা আছেন কেন? আর ভাই কাওয়াই কি এমনি করে তাকায়? এমনি তো চা থাকে, আপনি হা করে আমার দিকে চা রয়েছেন কি দেন? ও তা তো জানি না যে কাওয়াই এমনি তাকায় থাকে। ভাই আমার দিকে এমনি তাকায়েন না ভাই। আমার দিকে এমনি কেউ তাকাইলে আমার কাছে মনে হয় যে আমার দিকে আমার পাওনাদাররা তাকাইছে। আমি কি আপনার থেকে কোনো টাকা পয়সা কিছু নিছি, তাহলে এমনি তাকায় আছেন কি ভাই? আপনি কি মেশের কাছে টাকা পয়সা চাইবেন না? আপনি কি লেনদেন করেন? এরকম ঝামেলা আছে? ভাই আপনি এগুলো জানতে হইব কেন? আমি তো আপনার কাছে কোনো টাকা নিছি কোনো। ও তার মানে আপনি এইরকমই করেন? আপনার কাজ কাম এইরকমই? মেশের কাছ থেকে দাঁড় টাট নিয়ে মেয়ে করেন? ধরো ধর। ভালো সময় আছে আমার। কত আপনার বিল কত? এই আমার টাকা কই? আমার টাকা কই? এতদিন হয়ে গেল টাকা দিস না, টাকা আবার কর। আচ্ছা হাতটা ছাড়েন না ভাই। না আগে টাকা বার কর পরে। আচ্ছা তো টাকা দিতে। এই তুই আমার টাকা দিবি গো, এটা কো। আচ্ছা দিমু, আমরা একটা ডেট ফাইনাল কবে করি। দিবি? আজকে কি বার? আজকে তো শনিবার। আচ্ছা সোমবারের মধ্যে জবান দিয়ে দিমু। সত্যি তো? হ্যাঁ সত্যি দিমু একদম। হ্যাঁ সোমবারের মধ্যে দিমু টাকা। কই কটা বাজে দিবি এটা কো? আরে দিমুনি 12টার সময়। কয়টা? 12টা বাজে। আর না দিতে কই দিবি? যেখানে ইচ্ছা ওখানে ফোন করে ঠিক করে নেবো জায়গা, ঠিক আছে? মনে থাকবো তো? হ্যাঁ থাকবো। প্লিজ ভাই মিস হবো না তো? না না না, যাবো। মিস হইলে কিন্তু একের গাইরে ভালো। আচ্ছা ঠিক আছে, গাড়ি চিনোস আমারে? যা যা যা। যদি মিস হইছে কিন্তু ঠিক আছে ঠিক আছে, তুই ছিড়বি যা। হাওয়া পোলা কি ধরনের এটা দিছে? সোমবার না? হাল্লা গো, সোমবারে তো আরো 2 জনের ডেট দিয়ে রাখছি। সোমবারের আগে তো সোমবার পর্যন্ত এই হালাত 30 সীমা নেওয়া যাবো না। শুনলাম এমন কথা শোনার আগে আমার কান নষ্ট হয়ে গেল না কেন? আমার কলিজা বাচ্চাটা কি করলো? কি করলো এই অবস্থা? আমার কলিজা বাচ্চাটা, আমার কলিজার বাচ্চাটা কোথায়? কোথায় আমার কলিজার বাচ্চা? কোথায়? প্লিজ এখানে আসতে কথা বলো, এটা একটা হাসপাতাল। দুলা ভাই, আমার কান্না দেখে তো রীতিমতো জামাইরা ভয় পেয়ে গিয়েছিল। আপনি কখন কাঁদলেন খালামণি? কেন আপনি দেখেননি? একটু আগেই তো কাঁদতে কাঁদতে টিস্যু বক্সটা পুরো খালি করে ফেলছে না? আচ্ছা তারিন জেরিন কোথায়? ওরা কেউ আসেনি? ওদেরকে ফোনে পাওয়া যাচ্ছে না। আমিও অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি, মনে হয় নেটওয়ার্কের ঝামেলা। ওদের কথা বাদ দাও, আমাদের একমাত্র বংশের বাতিটা কি নিভে গেল দুলা ভাই? বাতি নিভে গেছে? মরে গেছে নাকি? হয়তো বাতি নিভে যাওয়ার মানে তো মরে যাওয়া, ওইরকমই তো। বাবা এই রুদ্র কি মরে গেছে? কি যা তা বলছো তোমরা? বালাই ষাট, রুদ্র কেন মরবে? মরবে তো ওর শত্রুরা। ওকে যারা মারতে চেয়েছিল তারা মরবে। দুলা ভাই, রুদ্রের এখন কি অবস্থা? ওর বেশি ক্ষতি হয়নি তো? না, রুদ্র ঠিক আছে, রুদ্র সুস্থ আছে। আমার বাচ্চাটা সুস্থ আছে তো? আচ্ছা। গুলি খেয়েছে শুনলাম। আচ্ছা বাবা, ওকে গুলি করলো কে? সেটা আমি
আমি তো ঘুমিয়েছিলাম, বিশ্বাস করুন খারাপ খারাপ সাক্ষী না উনি ছিল। আচ্ছা ভালো কথা, আপনি কইছিলেন? আমি আমি তো ডাইনিং এ ছিলাম, সূর্যান আমাকে ওই যে পরোটা আর ডিম ভেজে দিয়েছিল, আমি বসে বসে ওটাই খাচ্ছিলাম। তুমি বসে বসে ওটাই খাও দুলা ভাই। আমার কলিজার বাচ্চাকে, আমার কলিজার টুকরাকে যে গুলি করেছে তাকে ছাড়া যাবে না, তাকে ধরতে হবে, পুলিশে দিতে হবে, তার ফাঁসি হতে হবে। আচ্ছা খালামণি আপনি বলেন তো, আপনার কি মনে হয় আমাদের একমাত্র শালার শত্রু কে? কে সে? এনাফ, অনেক বলেছে। আর একটা কথা বলবে, তোমাদের দুজনকে ঘাট ধাক্কা দিয়ে আমি ছাদ থেকে ফেলে দেব। কি কত বড় সাহস! প্রপার্টির সেই লোভ সামলাবার মতো সেই মানসিকতাই তোমার নেই। তুমি একটা লোভী মানুষ। পুরো সম্পত্তি একা দখল করার জন্য তুমি এই নাটক করছো না? মা রুদ্রকে কারা যেন গুলি করেছে। এই মহিলা এখন পর্যন্ত আমাদের বাসায় ভাত খাচ্ছে আর আমাদের দুইজনকেই এমন ভাবে বাবার কাছে কালার করছে না।